ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাংসের জন্য অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 11:45। এরকম আমরা সকালবেলায় একদম স্কুল থেকে ফিরে এসে মোবাইল নিয়ে বসে পড়েছে আর পাগল ওদিকে জামা কাপড় গোছাচ্ছে চলে যাওয়ার জন্য। আমাদের ছেড়ে চলে যাবে অনেক দূরে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, রান্না করছি মাছ, কাতলা মাছ, আলু দিয়ে ঝোল হবে, মাছ ভাজা চলছে। আবার দিয়ে ফুটছে গো। আমার এখানে পুরো দোকানপাট, আমার রান্নার জায়গা পুরো দোকানপাট, তোমরা আবার কিছু মনে করো না। আজকে সকালে গাড়ি নিয়ে একটুখানি পড়ে গেছিলাম বলতে গাড়িটা আমি ছেড়ে দিয়েছিলাম ব্যাগ ঘুরতে গিয়ে। গাড়িটা শুয়ে পড়েছিল, তার থেকে একটু মনটা খারাপ আর শরীরটাও একটু কীরকম লাগছে যেন, মনটা খারাপ লাগছে। গাড়িটা পড়ে গেল, কি করবো, গাড়ি চালাতে শুরু করিনি। তোমরা আবার কিছু মনে করো না। চুলটা পুরো এলোবেলো রয়েছে, এত মাথা যন্ত্রণা করছে যেন এক গাদা তেল দিয়ে বসে রয়েছি। শুয়েছিলাম, বসে না, ওই দেখো বালিশ ওখানটায়, এইখানে শুয়েছিলাম অনেকক্ষণ। তারপরে সকালে টুকটাক কাজকর্মগুলো ছিল সেরে এখন রান্নায় বসে পড়েছি। তো পাগল যাবে 5:22 ট্রেনে, রান্না কমপ্লিট করতে হবে। আর নিয়ে যাবে রুটি, মাছের ঝোল, ভাত। তো রুটিটা আমি একদম যাওয়ার আগে করবো, আগেই করবো না, এখন করলে খাবে কালকে সকালে, যার কারণে আগে রুটিটা করলে একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য একদম যাওয়ার টাইমেই করবো। তো চলো সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে সব গোছাচ্ছে, পেপার নিচ্ছে ভাত খাওয়ার জন্য। শীতে বসে বসে পেপারের উপরে ভাত খাবে, ওই জন্য পেপার নিচ্ছে। অন্যরা ভুলে যায় পেপার নিয়ে কথা, একটু তাড়াতাড়ি মনে করছে। Oh my God. বাবা খাও দেখুন শেষ আমার ভাত না না ওই মাছ তো না মান দাও আমার তো দু নাম সকাল তো কেমন লাগছে? যাওয়া পিছনে হয়ে গেছে, 10টা ট্রেন ছিল, এখন 12:30 হয়ে গেছে। তো 5:22 যেতে চাইছিল, 5:22 যাবে না, 7টায় যাবে। বুড়ি সরা বুড়ি দেখা রাস্তা। খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের, এখন শুধু রুটি বানানো বাকি আছে। রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছে 2 ঘন্টা আগেই। খাচ্ছি পেয়ারা, পাগল পেয়ারা নিয়ে এসেছে, ভেতরে একদম নরম, ওপরে শক্ত। ঘাপটি মাল, কান মান ধরে নি, নাক মাক ধরে নি, আবার কবে ধরবো। এটা লাস্ট ব্লগ পাগলের সাথে, আবার কতদিন পরে ব্লগ হবে, তাই না? আমার মামাম দেখো টাক মাথায় হেয়ার ব্যান্ড পরেছে, লিপস্টিক পরে ভিডিও বানাচ্ছে। 90 দিন না, 3 বছর পরে আসবার। মামা, তোমার বাবা চলে যাচ্ছে, তোমার মন খারাপ হচ্ছে না? কিরকম লাগছে তোমার? তুমি খুশি না দুঃখ? আমার দুঃখ মনে, খুশি কি করে হয়? বউ বাচ্চা ফেলেতে বাইরে থাকা যে কি জ্বালা। তোমার জ্বালাবো না, তোমার মেয়ে স্নান করাতে হবে না, খাওয়াতে হবে না, ছুচু করাতে হবে না, তোমার তো খুশি হওয়ার কথা। ঘুমাতে গেলে তোমার জ্বালাতন করি। বাইরে যারা থাকে তারাই জানে। আর ওইখানে গেলে তোমার তো আর এইসব ঝুট ঝামেলা নেই। তোমার মেয়ে কোলে উঠতে চাবে না, গলায় মাদুলি হয়ে ঝুলবে না, তুমি একা একা ঘুরবা শাইনিং দিয়ে দিয়ে, ভালো লাগবে না? বাইরে যারা থাকে তারাই জানে। জানে। জিন্দগি বানাইছো বাইরে থাকার, তা কি হবে? থাকো তো এই জিনিসটা বুঝতে পারে না। আর বাইরে যারা থাকে কি হয় তাদের? কিছুই হয় না। বাড়ি একা থাকাই ভালো, বিন্দাস খাও দাও ঘুমাও, কেউ বলারও না, কেউ দেখারও না। ট্রেন তো একটু লেটে, যার কারণে 5:22 ট্রেনে গেল না। আর এদিকে মামামের নাচের ক্লাসের টাইম হয়ে গেছে। তো 2 প্যাকেট ছাতু দিয়েছিল স্কুল থেকে, তোর মামা বাড়ি দিয়ে দেবো, ওরা ভালো খায়, আমাদের তো তেমন ও খায় না, আমিও খাই না, যার কারণে ঘরে রেখে নষ্ট করে লাভ নেই, ওরা খেয়ে নেবে, ঢোকাতে পারছে না। চলো তো মামামকে নাচের ক্লাসে দিয়ে আসি, তারপরে এসে রুটিগুলো বানাবো। চলো। পাগল দেখো গেঞ্জি টেঞ্জি, বিয়ে বাড়ির গেঞ্জি পরেছে, ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ, শর্ট ভিডিও। তোমরা আমার ইনস্টাগ্রামের চ্যানেলে গিয়ে দেখে নিও, আর কেমন হয়েছে অবশ্যই বলো। তো পাগলের সঙ্গে লাস্ট মোমেন্টের ভিডিওগুলো, তো তবুও দাঁত বের করে কেলিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। চলো, কি আর করা যাবে, হাসিটাই মেন, হাসিটাই যাবে সঙ্গে, তাই না? এর থেকে বড় কিছু নেই, কি করবো তাছাড়া বলো? হাসি মুখেই পাগলকে সারাটা দিন হয়তো চোখের জলটা লুকিয়ে রাখতে পেরেছি, কিন্তু যতটা সময় কাছে এগিয়ে আসছে, তো সত্যি পারবো কিনা আমি জানি না। কারণ
এতদিন ধরো আমি নার্ভের ওষুধ খাই, পাগল আসার পরে নার্ভের ওষুধটা কিন্তু আমার কমই খাওয়া লাগতো, কিন্তু আজকে সকাল থেকে আমি কিন্তু একভাবে বিছানায় শুয়ে রয়েছে। আমি জানি না আমার মন খারাপ না শরীর খারাপ, কিছুই আমি বুঝতে পারছি না। এই পাগল চলে গেলে হয়তো আবার একা হয়ে পড়বো, কারণ আমার জীবনে এখন পাগল ছাড়া কেউ নেই। বাবা মা আছে, কিন্তু দেখো এখনই একটা বিপদ আপদ যদি হয়, শরীর যদি খারাপ হয়, পাগল কাছে ছিল, পাগলই কিন্তু আগে আমাকে দেখতো, বাবা মা কিন্তু পরে আসতো। এবার বাবা মা তো দূরে থাকে, জানে না, তারা খবর পাবে তারপর আসবে, কিন্তু পাগল যদি থাকে চোখের জল তো লুকিয়ে রাখা যায় না বলো, সেটা কতক্ষণ সম্ভব জানি না, চেষ্টা করব, কারণ পাগলেরও মন খারাপ হচ্ছে মেয়েকে রেখে যাওয়ার। আর মাম্মা তো সারাক্ষণ বলছে বাবা তুমি যেও না যেও না, কিন্তু কিছু করার নেই। মানে পরিস্থিতি এমন হয় বলো তো, আমাদের মতন এরকম মধ্যবিত্ত ঘরের মানুষদের মানে কখনো কখনো ইচ্ছা না থাকলেও উপায় বার করতে হয়। এখন ইচ্ছা না থাকলেও যেতে হবে, কিছু করার নেই, কারণ অনেক চেষ্টার ফলে ভাবছিলাম যে যাবে না, কিন্তু তবুও জানি না কোথায় কি হলো, এখন যেতে হবে। এদিকে মামামও খুব মন খারাপ, নাচের ক্লাসে গেছে ঠিকই, কিন্তু মনটা ওর ভীষণ খারাপ যে তো পাপা চলে যাবে। কি বলবো, মানে বলতে পারছি না। আর ভালোবাসি না কেন, তবুও মামামের কাছে ওর পাপাই প্রিয়, আমি জানি, কারণ আমি হয়তো মাঝে মধ্যে একটু বকাঝকা দিই, এখন শাসনও করতে হবে, ভালোবাসতে হবে, সব কিছু সবই বুঝতে পারি, যার কারণে আমার কাছে ও সবসময় থাকে ছোটোর থেকে। পাপাকে অনেকদিন পর পর পায় দেখে পাপাকেই বেশি ভালোবাসে, ও তো কোনো রকম মেনে নিতে পারছে না যে চলে যাবে। ও খুব মন খারাপ করে ক্লাসে গেছে, কিন্তু মুখটা পুরো ভার, আমার ভীষণ খারাপ লাগছে সেটা দেখেই, যে আমি ওর মুখটা দেখে আমি আর সহ্য করতে পারছি না, যে ও ছোটো মানুষ হয়ে বুঝতে পারছে যে পাপা চলে যাবে আর একটু পরে। তো যাই হোক, পাগলের সামনে চোখের জল বার করবো না ভেবেছি, জানি না কত দূর কী করতে পারবো, কারণ ছেলে মানুষ, ও যদি আমরা কান্না করি দেখে তাহলে চোখের জল ধরে রাখতে পারবে না, যার জন্য করে দেবো। তো যার কারণে কত চেষ্টা করে আটকে রেখেছি, কিন্তু চেষ্টা করব যাতে কান্না না করি। মামাকেও থামিয়ে রেখেছি যাতে পাগলের সামনে হাসি মুখে ওকে যেতে দিতে পারি, যাতে ও টেনশন না করে। ওকে বাড়ি চলে এসেছি, কিন্তু ওর সামনে আবার হেসে থাকতে হবে, কিছু করার নেই, ভালো বুঝে ফেলবে। সারাদিনই চুপ করে এরকম কষ্টগুলো লুকিয়ে রেখেছিলাম। তো চলো বাড়ি চলে এসেছি। না না, শুটিং হচ্ছে, শুটিং। শুটিং সময় আজ করিস না কিন্তু। হাই গাইস, আমি এখন চাপাতি বানাচ্ছি। আমাদের কি যেন কয়, পাগল এখন কোনায় যাচ্ছে। কথাগুলো কবে আমি তো পারবো না, বোধ বিশাল বড় হচ্ছে, আমি খালি পাই যাবো চটি পাই দিয়ে। হ্যাঁ তো চটিই পারবো না, খালি পায়ে চলে যাবো। তাহলে ভিডিওটা চাপা চাপা করে যদি লাইটটা জ্বালাবেন তো। তাও তো কথা মন্দ না, তাই তো তোমাদের এই না। একটা বুঝছে? আরে লাইটই করলে তো হবে না, লাইটই করলে হবে না। নতুন লাগে দিলে মারপি লাগে। এই যে আমাদের বাড়ি অতিথি এসেছে একটা বড়, এর জন্য একটা মেয়ে চাই। আগের দিন বলেছে একটা মেয়ে দেখে দিতে, তাই যদি একটা ভালো মেয়ে থাকে আমাকে কমেন্ট করে বলো। 9 বছরের 6টা। আর এই যে পাগল এদিকে রুটি বানাচ্ছে, আজকে রুটিগুলো এত গোল হচ্ছে কেন আমি বুঝে পাচ্ছি না, অন্যদিনকে তো এত গোল হয় না, এই 20টার বেশি হচ্ছে কিন্তু রুটি। চলে যাবো না, চলে যাবো তাই গোল গোল বানাই। 15টা নেই। আর লাট্টু দা কি হাফ প্যান্ট পরে যাওয়া নাকি? আমি যাই না। সেরকমই তো মনে হচ্ছে, হাফ প্যান্ট পরে চলে যাবা। দেখো ফ্রেন্ড, টাইম হয়ে গেছে 6:32 বাজে, 7:05 ট্রেন, এখন এইটুকু হেঁটে যেতে হবে। মামা রেডি হয়ে গেছে, মামা এই জামাটা খুব পছন্দ করে, এই জন্য এই জামাটাই পরে নিয়েছে। তো চলো স্টেশনে যাই, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। পাগলও রেডি, ভালো থেকো। চলো ব্যাগে রাখো চাবি। এই ব্লগটা পরে কর, ওখানে দাঁড়িয়ে আছে, আমি শুনে ওখানে আসবে কাউন্টার পর্যন্ত। খুঁজে পাচ্ছি না, আমি এখন দাঁড়িয়ে আছি। ভ্যান্ডে দেবে, ভ্যান্ডে দেবে। ওই তো এটা জেন্টস।
এই তো এটা জেন্টস আর ওঠে না মা আর ওঠে না যাও যাও ফোন করো এই ওঠো আগে ওঠো লাইভ টাইম আগে টাইম সব লেটে গেছে না বাবা এসে যাবে তো চলো ট্রেনও আসলো দেখুন আস্তে আস্তে গেটও করলো ট্রেনও ঢুকে গেছে অর্ধেক তখন দেখো মামা খাবে কিটক্যাট আমি একটা কিটক্যাট নেবে পাপা পয়সা দিয়ে গেছে যে 10 টাকা দিয়ে গেছে 10 টাকা দিয়ে কিটক্যাট খাবে তাই না মামা কিটক্যাট খাবে তো ওই যে কিটক্যাট খুশি তো তাহলে কিটক্যাট খেলে খুশি তো এদিকটা কি বলো খুশি তো ঠিক আছে মন খারাপ করবা না ঠিক আছে। তো বন্ধুরা মনটা তেমন একটা ভালো নেই, ব্লগটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, গুড নাইট।